শিরিন, আরে তোর হলো কি বলতো? কখন থেকে খুঁজছি, তুই এখানে কি করছিস? এই তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ছাড় না আমাকে। কি দরকার আমাকে তোর? খুব তো হাতালে দিচ্ছিলি পারুলের জন্য, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছিলি। জানা তুই ওখানে পারুলকে নিয়ে থাক, আমাকে কি দরকার তোর? তুই এটা নিয়ে মাইন্ড করলি? আরে পারুল তো ভালো স্পিচ দিয়েছে, আমি সেটাই বলছিলাম। শিরিন, ব্রাইট মাইন্ডস নিয়ে আমি কতটা সেন্টিমেন্টাল, ইউ নো ইট। আর এই ডিবেট কম্পিটিশনের প্রাইসটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। শিরিন, ইউ নো এভরিথিং, সো আই ডিড হোয়াট আই ডিড, দ্যাটস ইট, নাথিং এলস। ব্যাপারটা শুধু আজকে নয় রায়, কিন্তু হোয়াট তোর ব্যাক অফ দ্য মাইন্ড না পারুল অলওয়েজ আছে তোর মাথায়, এন্ড দ্যাটস মাই প্রবলেম। আর সেই জন্য হোলির দিনও তুই আমার সাথে ওইভাবে বিহেভ করলি। হোলির দিনে কিভাবে বিহেভ করেছি? কি হয়েছে হোলির দিনে? সেদিন তো তোর সাথে কোনো ঝামেলাও হয়নি। বাহ, তুই সব ভুলেও গেলি রায়, ভালো। এই শিরিন, ক্লিয়ারলি বল না কি হয়েছে? এভাবে বিহেভ করছিস কেন? ক্লিয়ারলি বল না কি হয়েছে? হোলির দিন রিসর্ট রুমে আমি তোর কাছে আসতে চেয়েছিলাম, তুই আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিলি। অথচ আমার সামনে আজকে তুই পারুলের জন্য গলা ফাটাচ্ছিলি। আই ডোন্ট গেট ইট। তুই যদি এটাই চাস রায়, তাহলে আমাকে কেন মিথ্যে দিয়েছিস বল আমাকে। ওয়াই, টেল মি। রিসর্টে সিরিংকে দাদুলাদের কাছাকাছি হবার চেষ্টা করছিল। ওরা তো সিচুয়েশন সিপেই আছে, এটা তো ঘটতেই পারে। আমার তো ব্যাপারখান ইগনোর করে যাবার কথা, কিন্তু করতে পারছিল না কেন? বুকটা এমন জ্বালা পরে ধরে দিচ্ছে কেন? এত কষ্ট হচ্ছে কেন বাবা ভুবনেশ্বর? পাগলি, তুই এটা নিয়ে মাইন্ড করেছিস? শিরিন, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুই জানিস না সেটা? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অন আর্থ। আর তোকে আমি কেন দূরে সরিয়েছি তুই সেটা বুঝতে পারিসনি? না, পারিনি। বিকজ ইউ ওয়্যার ইনটক্সিকেটেড, সজ্ঞানে ছিলি না তুই। আর ওই মোমেন্টে আমি তোর কাছে আসতে চাইনি শিরিন। তোর কোনো দুর্বল মোমেন্টের সুযোগ আমি নিতে চাই না। এই যে তুই আমার কাছে আসতে চেয়েছিলি, সেটা তুই নিজে চাইছিস, সজ্ঞানে চাইছিস, না কোনো নেশা তোকে চাইয়ে দিচ্ছে, সেটা তো বুঝতে হবে, সেটা তো ক্লিয়ার হতে হবে আমার কাছে। আর তোর ডাকে যদি আমি সাড়া দিয়ে দিতাম এন্ড পরে তুই যদি সেটা রিপেন্ট করতিস, তখন কি জবাব দিতাম আমি নিজেকে? কি বলতাম? আর সেদিন তোর কাছে আসতে গেলে তো আই নিড ইউর কনসেন্ট। আর মানুষ কনসেন্ট সজ্ঞানে দেয়, ইনটক্সিকেটেড অবস্থায় নয়। ইনটক্সিকেটেড অবস্থায় বলা কথাগুলোর কোনো ভ্যালু থাকে না, সেটা কনসেন্ট বলে না শিরিন। আবার যদি কোনো সিচুয়েশন আসে যেখানে আমরা দুজনই সজ্ঞানে আছি আর একে অপরের কাছে আসতে চাইছি, তখন দেখিস আমি তোকে দূরে সরিয়ে দিচ্ছি না, কাছে টানছি। বাহ দাদুলাতে, বাহ, এই না হলে সত্যিকারের পুরুষ মানুষের মতো কথা। তীরপিণ্ডেটার প্রতি রেসপেক্টও আজ বেড়ে গেল। শুধু যদি একটু মানুষ হতো, তবে আমার আর কোনো চিন্তাই থাকতো না ভুবনেশ্বর। একটু যদি মানুষ চিনত, বুদ্ধি শুদ্ধিগুলা যদি একটু কাজ করতো, তাহলে আমার মনের বোঝাখান একটু কমতো। I love you, Ryan. কি করলে তুমি? মেয়েটা কলকাতায় ফিরে এসেছে, অথচ তুমি তাকে বাড়ি নিয়ে এলে না। হ্যাঁ গো ছোট বৌমা, তোমরা তো সবাই সঙ্গে ছিলে, ওনার না হয় মাথা গরম, তা তোমরা একটু সঙ্গে করে মেয়েটাকে নিয়ে আসতে পারলে না? কি যে বলেন মা, বাবা কিছু বললেন না, বাবার ওপরে গিয়ে আমরা তাকে নিয়ে চলে আসবো? তা হয় কখনো?
এত সাহস আছে নাকি আমাদের? তাহলেও থাকবে কোথায়? কলকাতা শহরের তো কিছুই চেনে না। তাতে আমরা কি করব? ওকে আমার কথায় কলকাতায় এসছে, ওর দায়িত্ব আমাকে নিতে হবে। ঠিকই তো, আমরা কি জানি নাকি পারুল কলকাতায় এসেছে? তবে ঠাম্মি, পারুল আজ যা পারফর্ম করলো না, কাউকে সময় দেয়নি। এমন বললো যে ফার্স্ট প্রাইজ নিয়ে বেরিয়ে গেল, এলাম দেখলাম জয় করলাম। কি দিলে দাদা, এটা কি একটু শার্প করে বলো তো? মানে পারুলের পুরো ব্যাপারটাকে কি ট্যাগলাইন ঠিক দেওয়া যায়? কাম ব্যাক উইথ আ সেঞ্চুরি। এর ট্যাগলাইন হওয়া উচিত পারুলের প্রত্যাবর্তন। চুপ করো মরকট, যাও এখান থেকে। বলছি আমার মাথা গরম আছে, উত্তেজিত করে দিও না আমায়। কিন্তু দাদু, আমি তো বেরিয়ে যাও এখান থেকে। আমি বলি কি, মেয়েটা বাড়িতে আসুক, তারপর তুমি যত ইচ্ছে ওকে শাসন করো, যা ইচ্ছে হয় ওকে বলো, তুমি যত ইচ্ছে ওকে বকো। কিন্তু তুমি একবার বিবেচনা করে দেখো, বাড়ির বৌমা সে শহরে এসে বাইরে বাইরে থাকলে সেটা কেমন দেখতে লাগে বলো তো? হ্যাঁ, আর যদি বিপদ আপদ কিছু একটা হয় তাহলে কি হবে বলো তো? এই তো রায়ন, পারুল কোথায়? আমি কি জানি? সে কি কথা, তুই কি জানিস মানে? হ্যাঁ রে দাদু ভাই, তোরা সব ওই ইউনিভার্সিটি থেকে বাড়িতে ফিরে চলে এলি, আর মেয়েটাকে একবার জিজ্ঞেস করলি না মেয়েটা কোথায় থাকবে, কি করবে? ন্যাড়া গোয়ালে ফিরে যাবে কিনা সেটা তো জানিস না। আর যদি সে ফিরে যায়ও তাহলে কিভাবে যাবে, কিসে যাবে, টিকিট পেলো কিনা, তোর তো একবার জিজ্ঞেস করা উচিত ছিল দাদু ভাই। আমি কেন জিজ্ঞাসা করবো? সে যখন এখানে নিশ্চয়ই কিছু একটা ফিক্স করেই এসছে, তাই না? আমি তো জানি এখানেই ফিরবে, কিন্তু কই এলো তো না। তার সাথে কি সেটিং করে রেখেছে সেটা তো আমার জানা নেই। সে নিয়ে একদিকে ভালোই হয়েছে। তুমি না একটু বেশি বেশি করছো, ছাড়ো তো। এলে এখানে থাকবে, না হলে নারাগোয়াল চলে যাবে, আছে তো ট্রেন এখন। রিয়েলি? পারুলকে দেখে তোর মনে হলো যে একদিনের জন্য এসছে এখানে? ও আজই ফিরে যাবে নারাগোয়ালে? ও তো সোজা নয় ব্রো। ছোট খোকা, ছোট খোকা, দেখ না বাবা, মেয়েটাকে যদি ফিরিয়ে আনতে পারিস একবার দেখ না বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি মা। কেউ কোথাও যাবে না ওই মেয়েকে খুঁজতে। আর শোনো ছোট মা, তোমার আদরের নাত বউয়ের জন্য অত চিন্তা করার কোনো দরকার নেই। যাবে কোথায়? ঘুরে ফিরে এখানেই আসবে। এই শহরে একা মেয়েকে কে থাকতে দেবে? ডিন স্যার, ওই ডিনের কথায় তো নাচতে নাচতে কলকাতায় চলে এসছে। এখন দেখি কোথায় মাথা গোজার ঠাঁই পায়। তোমরা দেখে নিও, ঠিক এখানেই আসবে আশ্রয়ের খোঁজে। ওর একবার আসুক, তারপর আমি দেখছি। বুঝুক এই শহরে আমার আশ্রয় ছাড়া ওর অন্য কোনো গতি নেই। আর একটা কথা শুনে রাখো, তার আগে ওই মেয়েকে কেউ একটাও ফোন করবে না, তাকে ফিরিয়ে আনতে কেউ যাবে না। এই কথাটা যেন মাথায় থাকে সবার। হ্যাঁ গো, বলছি সকাল থেকে বিকেল গড়িয়ে এলো, এখনো তো মেয়েটা বাড়ি ফিরলো না। বলি করছেটা কিসে? এতদিন পরে কলকাতা ফিরে যে বন্ধু বান্ধবের সাথে গপ্প মারছে। এরপরে রাত হয়ে যাবে, তখন আশ্রয়ের জন্য এই বাড়িতে আসবে, এসে আমার পায়ে কেঁদে পড়বে। দিনকাল ভালো নয় সে জানে না, কত বেলা করবে সে। তা আমি কি করব, আমি কি জানি? আসলে ডিবেট ফিবেট জিতেছে তো, তাই একটু খামবাড়া ভাব চলে এসছে আর কি। তাই তুমি থামো তো, সব জনতা হয়ে গেছে একেবারে। বেশ হয়েছে, আমাকে কেস খাওয়াবি, দেখ কেমন লাগে। কিন্তু গেল কোথায় মেয়েটা? সত্যি সত্যি নারাগোয়ালে ফিরে গেল নাকি? না না, দেখি।
ফোন এসে তো ধরতে পারছিস লাই? কাকা বাবু, কাকা বাবু। বাসুদেব কোথায় বৌমা? কাকা বাবু ও তো যজমানের বাড়িতে গেছে, ওখানে বিয়ে আছে তো সেই লেগে। কি হয়েছে কাকা বাবু? কি হয়েছে তোমরা জানো না? ফোনটা লাউডে দাও না, পারুলকে ঠেসছে মনে হচ্ছে, শুনি। আমি সিদ্ধান্ত নেওয়ার পরেও কোন আক্কেলে তোমরা পারুলকে কলকাতায় পাঠালে? না না কাকা বাবু, আমরা পারুলকে পাঠাইলাই। পারুল তো ওই টাউনের কলেজে ভর্তি হতে গিয়েছিল। ওকে নাকি ওই কলকাতা ইউনিভার্সিটি থেকে ফোনটা করে ডাকছে। ওই হেডমাস্টার উনি নাকি নিজে ফোন দিয়ে ওকে ডাকে পাঠিয়েছে, তাই তো ওখানে গেছে গিয়ে। তা আমি আর কি করব বলেন কাকা বাবু? আমি ভাবলাম আপনি হয়তো জানেন, তাই আর কিছু বলি লাই। আর পারুলের সাথে এলিয়ে বেশি কোনো কথাও হয়নি কাকা বাবু। বললো ওই কি যেন কম্পিটিশন আছে সেই লিগে, বললো ব্যস্ত থাকবে। আমি কি আর এসব কিছু বুঝি বলেন দেখি? কাকা বাবু, পারুল আপনার ওখানে গেছে তো কাকা বাবু? একটু ক্ষমা ঘেন্না করে ওকে পায়ের তলায় রেখে দিন কাকা বাবু, আমি তাহলে একটু নিশ্চিন্ত হতে পারি। আপনি তো আমাদের সব। আচ্ছা বৌমা, এখন রাখছি, পরে কথা হবে। বৌমার কথা শুনে মনে হলো বাড়ি ফিরবে না। ফিরলে তো বৌমা জানতো, এলে আমাকে তো আশ্রয় দিতে বলতো না। তাহলে কোথায় গেল মেয়েটা? হ্যাঁ গো, বলছি তোমার যদি এতই চিন্তা হয় তুমি একটু ফোন করো না একবার পারুলকে। চুপ করো, আমি কেন ওকে ফোন করবো? আমার কথার অবাধ্য হয়ে যে মেয়ে কলকাতায় চলে এলো তাকে আমি ফোন করব? এতে ওকে প্রশ্রয় দেয়া হবে। আমি কিছুতে এই কাজ করব না। তবে আর কি, তাহলে ওই মেয়েটা যদি কোনো বিপদ আপদে পড়ে তাহলে আমার কপাল বলে মেনে নিতে হবে। রায়ন, পারুল দিদিকে ফোন করে জানো তো কোথায় আছে? আমি? হ্যাঁ তুমি। কেন আপত্তি আছে? ওই দেখো ফোনটা বাজছে তোমার, নিশ্চয়ই বাড়িতে চিন্তা করছে। হ্যাঁ ম্যাডাম। ধরো, কথা বলো, আমি বরং তোমার খাবারের ব্যবস্থা করি, কেমন? এই কোথায় তুই? টিন স্যারের বাড়িতে। কোথায়? টিন স্যারের বাড়িতে। ওখানে কি করছিস? স্যার আমাকে এখানে নিয়ে রেখেছেন, বলেছেন আমি ওনার বাড়িতেই থাকতে পারি। কি কি? আরে স্যার আমাকে এখানে এনে রেখেছেন, বলেছেন আমি ওনার বাড়িতেই থাকতে পারি। রে বাবা, তুই তো হেভি সেটিং করেছিস। হ্যাঁ, তা কি করতাম আমি আর বল? আমি এখানে সে কোথায় থাকতাম? আর দাদুকে যা গোসা করে থাকতে দেখলাম, তা আমি বাড়িতে গেলে তো আমাকে বাড়িতে তুলতো বলে তো মনে হয় না। আর এই ডরেই না আমি বাড়িটা যাইলাই। আবার বাড়ি গিয়ে যদি বাবাকে ফোন করে আমাকে ন্যাড়া বলে পাঠিয়ে দিতেন। আর ডিন স্যার এই কথাটা বুঝেছিলেন যে দাদু আমাকে হয়তো বাড়িতে তুলবেন নাই, তাই আমাকে ওনার বাড়িতে এনে রেখেছেন। তা তুই আমাকে ফোন দিলি যে বড়, দাদুকে আমার কথা শুধাইছেন নাকি? খুব গোসা করে রয়েছেন বল। না না না, কেউ রাগ করেনি। তুই ওখানেই থাক, সেফ হাউস পেয়ে গেছিস, তুই ওখানেই থাক, চিল কর, তুই বাড়ি আসতে হবে না। রাখছি। আরে বাড়িতে জানিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার। পারুল, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আরো সরস্বতী, ও তোমাকে সব কিছু দেখিয়ে দেবে। যাও, এসো আমার সাথে এসো। কত ধানে কত চাল, এবার তুই হাড়ে হাড়ে টের পাবি। আসুন। কি বললো? কোথায় আছে? ও ডিন স্যারের বাড়িতে আছে। ঠাম্মি, তুমি না বেকার চিন্তা করছো, ভালোই আছে, দিব্যি আছে ও। আর কোনো জায়গা পেল না? বের করছো দিব্যি থাকা। ওই অপদার্থ ডিনের এত বড় সাহস হয় কি করে? আমার নিজের নদ বউকে ও কলকাতায় ফিরিয়ে এনে নিজের ইউনিভার্সিটিতে রিঅ্যাডমিশন দিয়েছে, আমার নিজের বাড়িতে রেখেছে।
মজা দেখাচ্ছি ওর। নাড়ো নাড়ো, গাড়ি বের কর, আমি টিনের বাড়িতে যাব। ঠ্যাঙানোই না ঠ্যাঙাইছি, পুরো কালসিটে পড়ে গেছে গো। আর বলতে ভাগ্নে কি বাস তুমি দিয়ে গেলে গো ভাগ্নে। ওরে বাবা রে, আস্তে আস্তে পাখি শোনা, আস্তে 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 আস্তে। আমি মামা, আমি তোমার ভাগ্নে সমীরণ, সমীরণ সোর করো লাই। আস্তে ও ভাগ্নে, ভাগ্নে গো। এই পাখি দাও তোমায়, আমারটা দাও। আস্তে। আচ্ছা মামা, পুলিশ তোমাকে কবে জেল থেকে ছাড়াই দিল? আইছি আইছি, কোনো প্রমাণ পায় নাই, তাই ছেড়ে দিল। আস্তে আস্তে আস্তে। তবে খুব মার মাইরেছে ভাগ্নে, হাতের চোখ পিটাই লিছে। এই সব কিছু হয়েছে ওই বিটির জন্য। ওই বিটিকে প্রায় পেড়ে এনেছিলাম, কিন্তু তার আগে আবার ওই বসু বাড়ির বিটা এসে ওকে বাঁচায় দিল। তবে তুই চিন্তা করো লাই মামা, ওরা যতগুলো মর তোমাকে মেরেছে ওই প্রত্যেকটা মারের হিসেব আমি তুলবই। পারুলের ঘর গিয়ে চুপি চুপি বিটিকে আমি খবরদার খবরদার না, ভালো করে খোঁজ খবর না নিয়ে এসব প্ল্যান ভাঙতে যাইও না ভাগ্নে। পারুল এখন ন্যাড়া গোয়ালে লাই। লাই মানে? লাই মানে লাই, তোল খেলা শেষ করে চলে গেছে। ও বিটি এখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। যাক না, যেখানে পারবে ও বেটি চলে যাক না, তাই বলে কি পারুলের শোধ আমি নিব না? হ্যাঁ, নিব না আমাদের শোধ। ও সই লিবে, তবে একটু ঘোর পথে। ঘোর পথে? শুনো ভাগ্নে, এ পাখির হাতে পুলটিস লিতে লিতে আমি সব ভেবে রেখেছি। ও পেটের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে ওর ফ্যামিলি। পারুল যখন বারবার হাত থেকে ফসকান যাচ্ছে, তখন পারুল নয়, বার টার্গেট করতে হবে ওর ফ্যামিলিকে। ফ্যামিলিতে টান পড়লেই পেটি সুসুর করে চলে আসবে তোমার হাতের মুঠায়। তারপর তুমি লেজে কাটো, পা মুড়ায়। বুঝছি মামা, বুঝছি, তোমার ইশারাটো আমি বুঝছি। টগর, পারুলের ফোন, আমার পরের টার্গেট। সারা দিন শুধু মোবাইল মোবাইল আর মোবাইল, না লেখাপড়ায় মন আছে না ঘরে কাজকর্মে। তুই কি দিদিকে দেখেও কিছু শিখিস লাইলে টগর? হ্যাঁ, কলেজ থেকে নাম কাটিয়ে দেওয়ার পরও মাস্টাররা সব ডেকে নিয়ে গিয়ে ভর্তি করাই দেয়। আমি তোকে বলে দিলাম টগর, এই মোবাইল ফোনটা না তোর একদিন কাল হয়ে যাবে, তুই দেখে নিস। দেখ, নিজের চুল নিজে বাঁধিলে, আমি পারবো লাই। খালি পারুল পারুল করা তো দেখে লিও, একদিন আসবে যেদিন এই লেখাপড়াটা না করেই আমি পারুলের থেকে অনেক বেশি কিছু পাবো। মোবাইলটাতে কি দুনিয়া যে লুকাই আছে সে তো তোমরা জানো না, সেদিন দেখো। পেট ভরে খেয়েছো তোমার? লজ্জা করবে না, এটাকে তোমার নিজের বাড়ি বলেই মনে করো। আর তোমার যা যা লাগবে বিনা সংকোচে আমাকে বলবে, কেমন? আর কি বা লাগবে আমার? আপনারা আমার লেগে যা করছেন, আমি যে কতটা কৃতজ্ঞ আপনাদের লেগে আমি বলে বোঝাইতে পারবো। আমি তো ভেবেছিলাম আমার হয়তো লেখাপড়াটাই বন্ধ হয়ে গেল। আমি টাউনেও গিয়েছিলাম, টাউনের ইউনিভার্সিটিতে আমাকে অ্যাডমিশন লিখছিল নাই। আর সেখানে যখন আপনি আমাকে আবার ডেকে পাঠাইলেন, আমি যখন আবার আমার স্বপ্নের ইউনিভার্সিটি ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে ফিরে আসতে পারলাম, ইয়ারলাস না করে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছি, সেসব তো শুধুমাত্র আপনার লেগে স্যার। আপনি যে আমাকে আরেকটা চান্স দিলেন, আরেকটা সুযোগ দিলেন নিজের স্বপ্নকে পূরণ করবার, নিজের পায়ে দাঁড়াবার, আর এত আদর যত্ন করে নিজেদের বাড়িতে থাকতে দিচ্ছেন, এই ঋণ
কখনো শোধ করতে পারবো না স্যার। শোধ করার চেষ্টাও করো না তুমি। তুমি শুধু মন দিয়ে লেখাপড়াটা করে যাও, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, আমাদের ব্রাইট মাইন্ডসের নাম উজ্জ্বল করো। আমি শুধু কৃতি ছাত্রছাত্রীদের অ্যালামনি বোর্ডে তোমার নাম দেখতে চাই। এইটুকু করো, তাহলেই হবে। দেখো, এই ব্রাইট মাইন্ডস আমার সন্তান সম। অনেক ইমোশন জড়িয়ে আছে এই ইউনিভার্সিটির সঙ্গে। আজ যেভাবে তুমি আমাদের ইউনিভার্সিটির মুখ রক্ষা করলে, তাতে আমি তোমার ওপর আরো বেশি ভরসা করতে শুরু করে দিয়েছি পারুল। তুমি এগিয়ে যাও, তার জন্য যা যা সাপোর্ট লাগবে সব দেব। কারোর ওপর ভরসা করতে হবে না তোমায়। আর পারুল, তোমাকে এত বাদো বাদো হয়ে থাকতে হবে না। তুমি মনে করো না যে তুমি একটা নতুন ঠাম্মির কাছেই আছো, বুঝেছো? তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবে, আর তা না হলে সরস্বতীকে বলো, ও তোমার সব কিছু ব্যবস্থা করে দেবে, কেমন? যা, সারাদিন অনেক ধকল গেছে, আর এই বুড়ো বুড়ির সঙ্গে বসে বসে বক 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 করতে হবে না। নিজের ঘরে গিয়ে রেস্ট নাও, যা। কি মায়া গো মেয়েটার মধ্যে, বড়দের কত সম্মান করে। আমার তো মেয়েটাকে খুব ভালো লেগেছে। তাহলেই ভাবো, ওর মতো মেয়েকেও আশু ধরে রাখতে পারলো না। আসলে সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয় ওই স্বার্থপর লোকটা জানেই না। স্যার। হ্যাঁ, এসো। একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। কে এসেছে? আশুতোষ। তুমি ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে এসো। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। দাঁড়াও, তুমি এসো। সব ভুলে গেছো তুমি? ও আসবে না ভেতরে, আমি এলাও করব। তুমি পারুলকে ডাকো। পারুল, পারুল, একবার এদিকে এসো তো মা। যত জ্বালা হয়েছে আমার। এরা ভাই ভাই যুদ্ধ করে মরবে, আর বিষে মরবো আমরা। হ্যাঁ ম্যাডাম, ডাকছিলেন? আশুতোষ বাবু এসেছেন, তুমি আমার সঙ্গে বাইরে চলো। দাদু, দাদু হয়েছেন? দাদু কি তাহলে আমায় ফিরিয়ে লিভার লিখেছেন?